ছলছলে দুই চোখ যেন বলে দিচ্ছিল সবটুকু উজাড় করে দিয়েও স্বপ্ন ছুঁতে না পারার যন্ত্রণা কতটা গভীর হতে পারে। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনা যখন স্পেনের একের পর এক আক্রমণে টালমাটাল, তখন গোলপোস্টের নিচে একাই অটল প্রাচীর হয়ে দাঁড়িয়েছিলেন এমিলিয়ানো দিবু মার্টিনেজ। চলতি আসরের অন্য ম্যাচগুলোতে যার অতিমানবীয় রূপ খুব একটা দেখা যায়নি, ফাইনালের মঞ্চে তিনি যেন ফিরে পেয়েছিলেন নিজের সেরা সংস্করণকে। নিশ্চিত গোলের পর গোল ফিরিয়ে দিয়ে প্রতিপক্ষকে বারবার হতাশ করেছেন, যেন প্রতিটি সেভ ছিল বেঁচে থাকার শেষ লড়াই। In the heart of the city rises a destination built for greatness. International Convention City, Bosundhara. Life takes a new course. কিন্তু ফুটবল একার খেলা নয়। একজন গোলরক্ষক যতই অসাধারণ হোক, শিরোপা জিততে প্রয়োজন পুরো দলের সম্মিলিত পারফরম্যান্স। মার্টিনেজ নিজের দায়িত্ব শতভাগ পালন করলেও আর্জেন্টিনা শেষ পর্যন্ত পারেনি সেই লড়াইকে ট্রফিতে রূপ দিতে। অতিরিক্ত সময়ে তোরেসের একমাত্র গোলে ভেঙে যায় তার এতক্ষণ ধরে আগলে রাখা দুর্গ। ম্যাচের শেষে তাই ট্র্যাজিক নায়কের মতোই মাঠ ছাড়তে হয় কাতার বিশ্বকাপ জয়ী এই গোলরক্ষককে। অনেকেই ভেবেছিলেন অন্তত গোল্ডেন গ্লাভস পুরস্কারটি হয়তো তার সান্ত্বনা হবে, কিন্তু সেটিও হাতছাড়া হয়। তবু পরিসংখ্যানের বাইরেও কিছু পারফরম্যান্স ইতিহাসে বেঁচে থাকে। মেটলাইফের সেই রাতের মতো, যেখানে একজন গোলরক্ষক শেষ মুহূর্ত পর্যন্ত একাই লড়েছিলেন পুরো একটি জাতির স্বপ্ন বাঁচিয়ে রাখতে। ট্রফি হয়তো অন্য কারো হাতে উঠেছে, কিন্তু মার্টিনেজের চোখের জল, তার অবিশ্বাস্য লড়াই আর অদম্য মানসিকতা ফুটবল প্রেমীদের হৃদয়ে দীর্ঘদিন অমলিন হয়ে থাকবে। কারণ সব কিংবদন্তির পরিচয় ট্রফি দিয়ে হয় না, কিছু কিংবদন্তি গড়ে ওঠে পরাজয়ের মধ্যেও অদম্য লড়াইয়ের গল্প লিখে। শাহরিয়ার শাফাত, বাংলা নিউজ 24।